অমরপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে অমরপুর বাজারে এক বিক্ষোভ মিছিল সংগঠিত হয়। মিছিলের অগ্রভাগে ছিলেন জেলা কংগ্রেসের সভাপতি টিটন পাল সহ মহকুমা ব্লক কংগ্রেস নেতৃত্বরা। এই মিছিল শেষে অমরপুর দৈনিক বাজারে একটি বিক্ষোভ সভা অনুষ্ঠিত হয়। সভায় টিটন পাল বক্তব্যের মাধ্যমে স্থানীয় শাসক দলের নেতৃত্ব সম্পর্কে বলতে গিয়ে বলেন, যারা 2018 নির্বাচনের আগে চলতে গেলে ছিল না বাইসাইকেল, পরনে ছিল না দামি পোশাক, তাদের কিভাবে অট্টালিকা তৈরি করলো, গত 7 বছরে ধনকুবের তাদের কিভাবে কৃপা করলো, এই বিষয়ে বিস্তারিতভাবে তুলে ধরেন বক্তব্যের মাধ্যমে। এই সভাকে কেন্দ্র করে কংগ্রেসের স্থানীয় কর্মী ও সমর্থকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অমরপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি 100 বাংলা। আমরা দীর্ঘ 25 বছর চোখে চোখ রেখে সিপিএমের বিরুদ্ধে আমরাই লড়াই করেছিলাম, আমরা লড়াই করেছি। সে সিপিএম আমল হতো এইভাবে বিরোধীদের পার্টিও চলেনি। ত্রিপুরা রাজ্যের একটা পার্টিও পাবেন না, এমনকি আগরতলা রাজ্য দপ্তর প্রত্যেকটা রাজনৈতিক দলের, সেখানে কংগ্রেস দলের রাজ্য দপ্তর 6 বার আক্রমণ করেছে। সেটা ভাবা যায় কোন রাজ্যে আছি আমরা? বিরোধীদের কথা বলতে দেবে না, বিরোধীদের নির্বাচনী সভা করতে দেবে না, বিরোধীদের নির্বাচনে লড়াই করতে দেবে না, বিরোধীদের মিছিল করতে দেবে না। যেখানে মিছিল হবে সেখানে হামলা করো। এটা কোন রাজনৈতিক সৌজন্যতা? যে সমস্ত ভারতীয় জনতা পার্টির বন্ধুরা মনে করছেন যে ভারতীয় জনতা পার্টি আজীবনের জন্য এই রাজ্যে ক্ষমতায় থাকবে, বিজেপিকে কেউ ক্ষমতা থেকে সরাতে পারবে না। লোক রাজত্ব চালিয়ে যাও, মানুষের উন্নয়নের টাকা গিলে খাও, রাস্তার উন্নয়নের টাকা গিলে খাও, বিরোধীদের পার্টি চালিয়ে দাও, বিরোধীদের শরীর থেকে রক্ত জড়াও। যারা এই সমস্ত স্বপ্ন দেখছেন, আমি বিনয়ের সাথে বলবো, এত উদ্যত্ত অহংকার বলা নয়। কারণ পশ্চিমবঙ্গ 35 বছরের বামপন্থী সরকার ছিল, ওই রাজ্যের বামপন্থী কর্মীরা কখনো ভাবেনি এই রাজ্যের বামপন্থী কর্মীরা কেন সাধারণ মানুষ সেখানে ভুলে গিয়েছিল। তারা স্বপ্ন কোনোদিন কল্পনা করতে পারেনি পশ্চিমবঙ্গ থেকে বামপন্থী সরকার চলে যাবে। এই রাজ্যে যখন 25 বছর মার্কসবাদী কমিউনিস্ট পার্টির এক নাগারে 25 বছরের সরকার ছিল, এই রাজ্যের মানুষরা কিন্তু একটা সময় ভুলে গিয়েছিলেন। এই রাজ্যে বিশ্বাস করতে শুরু করেছিলেন বামপন্থকে এই রাজ্য থেকে উৎখাত করা যাবে না, পশ্চিমবঙ্গ থেকে বামপন্থকে উৎখাত করা যাবে না। কিন্তু রাজ্যের মানুষ তাদের শাসনে এতটা ক্ষিপ্ত হয়েছিলেন, রাজ্যের মানুষ সম্মিলিতভাবে ওই পশ্চিমবঙ্গ থেকে বামপন্থকে উৎখাত করেছে, এই ত্রিপুরা থেকে সিপিএমকে উৎখাত করেছে। আর ভারতীয় জনতা পার্টিকে 2028 সালের নির্বাচনে সংঘবদ্ধভাবে মানুষ সেখানে উৎখাত করবে। উদ্যত্ত অহংকার ভালো নয়।